আমি ভাইরাল টপিক নিয়ে কখনো কথা বলি না। তবে ইদানিং দেখছি যে না কথা বলে একদমই পারছি না। কারণ আমাদের হচ্ছে আ যাকে আমি স্ক্রিনে পিকচার দেখাচ্ছি, এই ফ্যামিলিটাকে অনেকেই চিনেন। সে হচ্ছে তাদের ভালো মানসিকতার জন্য একটি মেয়েকে সতিন হিসেবে তার ঘরে নিয়ে আসছে। আমরা নরমালি যতটুকু জানি, কখনোই একটি মেয়ে স্বামীর পাশে অন্য কোনো নারীকে সহ্যই করতে পারে না। সেখানে বিয়ে প্লাস হচ্ছে একসাথে সংসার করা। মানে তিশা মেয়েটা খুবই ভালো। মানে যাকে হচ্ছে আমি পার্সোনালিভাবে খুবই ভালো জানি এবং ব্যক্তিগতভাবে বলেন অনেকেই তিশা আপুকে অনেক বেশি ভালো জানে। তবে হঠাৎ করে তাদের দেখলাম যে অনেক বেশি মিল ছিল, যার ফলে হঠাৎ করে আমরা দেখলাম যে আখি আপু চলে গেছে। আখি আপুর কি যেন একটা প্রবলেমের কারণে চলে গেছে। তার যতটুকু মতব্যক্তি এবং কয়েকদিনের কন্ট্রোভার্সিতে আমি বুঝতে পারলাম যে আখি আপুর আসলে আহাত ভাইয়াকে নিয়ে প্রবলেম, মানে তাদের হাজব্যান্ডকে নিয়ে প্রবলেম, যে কিনা ঠিক মতো আখি আপুকে টাইম দেয় না, সবই তিশা আপুকে দেয়। এই সব নিয়ে হচ্ছে প্রবলেম। কিন্তু এর মাঝখানে আমি আখি আপুকে একটা কথাই বলবো যে শুধুমাত্র সন্তানের জন্য হলেও তারা যেন একসাথে হয়ে যায়। কারণ সন্তান আমাদের জন্য কতটা জরুরি এবং প্রয়োজনীয় এবং কতটা মায়া, সেটা একমাত্র আমরাই জানি। একটা সন্তানের জন্য মায়ের যতটুকু প্রয়োজন, বাবারও ঠিক ততটুকু প্রয়োজন আছে। দূর থেকে বাবার ভালোবাসা ওইভাবে হয় না। যদি পসিবিলিটি হয় তাহলে আবারও তারা যদি একসাথে হয়ে যায়, যেহেতু স্বামী অলরেডি শেয়ার করে ফেলেছেন, তো আপনারা একসাথে থাকলে আমি মনে করি যে এটা বেটার। তবে সবাই দেখছি যে এক একজন আখি আপুর জন্য দোয়া করছেন, এক একজন তিশা আপুকে বলছেন আলাদা হয়ে, সেপারেট হয়ে, দুইজনে আলাদাভাবে এইভাবে। তবে আপনারা যারা হচ্ছে এই পরামর্শগুলো দিচ্ছেন তাদেরকে বলবো যে আদৌ কি এই জিনিসগুলো ঠিক? একটা সন্তানের ভবিষ্যৎ এখানে প্রকাশ্যে চলে এসেছে। একটি মা কখনোই একটি সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না, বিষয়টা এরকম না, অবশ্যই পারে। তবে যেখানে সুযোগ আছে বাবার ভালোবাসা দেওয়ার, বাবাকে সন্তানের পাশে রাখার, সে কেন রাখবেন না? কেন ওই সন্তানটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন? কেনই বা আপনাদের দুই সতীনের লড়াইয়ের মাঝখানে তাকে আটকাচ্ছেন? একটি সন্তান, সে কিনা শুধুমাত্রই ফেরেশতা, তার আসলেই কোনো দোষ নেই। অযথা এই সন্তানটাকে কষ্ট দিবেন না। যদি সম্ভব হয় তাহলে আপনাদের হাজব্যান্ড যে, সেও হচ্ছে এই সব কিছু মেনে নেক এবং যত কিছু হয়েছে সব কিছুই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে দিন। কেউ কারো টপিক নিয়ে কথা তেমন একটা বলেন না, সবাই পজিটিভই বলেন। কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা চলে আসে, সেই বিষয়গুলো আলাদা। তবে আমি বলবো যে বাচ্চাটার কথা সবাই একটু ভাববেন। ভাইয়াকেও বলবো একটু ভাবতে, তিশা আপু বলেন, আখি আপু বলেন, তাদেরকেও বলবো ভাবতে। কারণ আসলেই সতীন নিয়ে কখনো সংসার করা যায় না, এই বিষয়টা খুবই টাফ। কিন্তু আপনারা করে ফেলেছেন অলরেডি। এখন সেখানে দুটো বাচ্চা আছে আপনাদের দুই সতীনের ঘরে। সো আপনারা দুই বাচ্চা নিয়ে একসাথে ভালো থাকতেছিলেন, আরও বেশি ভালো থাকেন এই দোয়াই করব। এবং সবাই সবার কমেন্টসে জানিয়ে যাবেন যে আপনার তারা কি আলাদা থাকবে নাকি একসাথে থাকবে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তাহলে আপনার একটি গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে তারাও কিন্তু এসে দেখতে পারবে যে আসলে কি করা উচিত।